This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শিলিগুড়ির উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার এমবিএসটিসি ডিপোতে বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভে সামিল হলেন একাধিক কর্মী। তাদের অভিযোগ, বহুদিন ধরে বেতন বাড়ানো হয়নি, এমনকি সরকারের পক্ষ থেকে নির্দেশ দিলেও তা কার্যকর করা হয়নি বলে অভিযোগ তুলেছেন কর্মীরা। তাদের আরও অভিযোগ, বাস চালকদের জন্য নির্দিষ্ট বেতন কাঠামো এখনো অনুমোদন পায়নি, ফলে অর্থনৈতিক সমস্যায় পড়ছেন তারা। দ্রুত দাবি পূরণের জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছেন কর্মীরা। এই বিক্ষোভের কারণে কিছু বাস চলাচলে সমস্যা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসন সতর্ক ছিল। আমরা এখানে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন শ্রমিক কর্মচারী ঐক্যমঞ্চ থেকে একটা অবস্থান বিক্ষোভ এখানে প্রদর্শন করছি, যার মূলত উদ্দেশ্য হলো যে আমাদের এখানে তিন ধরনের শ্রেণীর লোক কাজ করে। তার মধ্যে কন্ডাকচুয়াল ড্রাইভার আছে, কন্ডাকচুয়াল কন্ডাক্টর আছে এবং কন্ডাকচুয়াল মেকানিক আছে। তো আমরা দেখলাম যে ফেব্রুয়ারি মাসের দিকে গভর্নমেন্টের তরফ থেকে একটা মেমো নাম্বার অর্ডার জারি হয়েছিল, যার নাম্বার হলো 1066। তার মধ্যে দেখা গেল যে ড্রাইভারদের বেতনের একটা বৃদ্ধি একটা কথা উল্লেখ করা আছে। কিন্তু যখন এই বৃদ্ধি অর্ডারটা বের হলো, তখন আমরা প্রশাসনকে জানালাম, আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদেরকে জানালাম যে এই বৃদ্ধিটা যেরকমভাবে ড্রাইভারদের রয়েছে সেরকমভাবে পাশাপাশি আমাদের কন্ট্রাকচুয়াল কন্ডাক্টর এবং মেকানিক্সদের প্রত্যেকেরই হওয়াটা দরকার। কারণ আমরা একই মেমোর আন্ডারে চাকরিতে জয়েন করেছি, আমাদের প্রত্যেকের মেমো এক ছিল এবং তখন জয়েনিংয়ের সময় প্রত্যেকের বেতন একই ছিল। তো আমরা চাই যেভাবে করে সরকার যখন যে কোনো সময় যেভাবে বিপদে পড়েছে, যেরকম বিভিন্ন দুর্যোগ, এই করোনা বলুন, বলুন, বন্যা বলুন, তখন কিন্তু শুধুমাত্র ড্রাইভারই যে একা ডিউটি করেছে তা না, তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের কন্ডাক্টর যারা আছে, শ্রমিকরা প্লাস মেকানিকরা, তারা প্রত্যেকেই কাজ করেছে যাতে আমাদের সংস্থার স্বার্থ রক্ষা থাকে এবং সরকারের ভাবমূর্তি যাতে অক্ষুণ্ণ থাকে। তার জন্য প্রত্যেকে কঠোর পরিশ্রম করেছে একসাথে, একইভাবে কাঁধে কাঁধ মিলিয়ে। তো আমরা চাই যে এই যে 1066 মেমো নাম্বারটা, এই শুধু ড্রাইভারদের বেতন বৃদ্ধিটা না করে এখানে তার পাশাপাশি যাতে কন্ডাকচুয়াল মেকানিক্স এবং কন্ডাকচুয়াল কন্ডাক্টরদের বেতনটাও সমানভাবে বৃদ্ধি করা হয়। আমরা যখন 2014 সনে এখানে কাজে যোগদান করি, তখন আমরা কন্ট্রাকচুয়াল কন্ডাক্টর, কন্ট্রাকচুয়াল ড্রাইভার, মেকানিক একসাথে জয়েন করেছি এবং একই বেতনে। যেহেতু চালকদের বেতনটা বৃদ্ধি হয়েছে, কন্ডাক্টর আর মেকানিক একসঙ্গেই কাজ করি একই সংস্থায়। আমাদের সাথে যেন কন্ডাক্টর এবং মেকানিক এদেরও বেতনটা বৃদ্ধি হয়, যেহেতু বাজারে দ্রব্যমূল্যের দাম বেশি, চলা যাচ্ছে না। এই যে সামান্য টাকা আমরা পাই, এটা দিয়ে আমরা সংসার প্রতিপালন করতে পারছি না।